Theorem 1. A necessary and sufficient condition for an unempty set S of a vector space V to be a subspace is A alpha plus B beta belongs to S, where for all alpha comma beta belongs to V মানে vector space and for all A comma B belong to F মানে field. তো আমরা এই থিওরামটা আজকে প্রুফ করব। যেহেতু এই থিওরামে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দুটোই প্রুফ করতে হবে, তার জন্য আমরা প্রথমে ধরে নেব যে এস একটি সাবস্পেস, ধরে এই কন্ডিশনটা প্রুফ করব, এবং সেকেন্ড টাইম আমরা এই কন্ডিশনটাকে ধরে এসকে সাবস্পেস প্রুফ করব। তো এই থিওরামটা প্রুফ করার জন্য আমরা প্রথমেই ধরে নেব যে এস একটি সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ। তা আমরা ধরে নিলাম এস একটি ভি এর সাবস্পেস। এস ইজ অলসো ক্লোজড আন্ডার এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। যেহেতু এসটা ভি এর সাবস্পেস, সুতরাং এসটা এডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করবে। যেহেতু এস এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, সুতরাং আমরা লিখতে পারি এ বিলংস টু এফ, মানে যদি এ ফিল্ডে থাকে এবং আলফা যদি এসে থাকে তাহলে এ আলফা এসে থাকবে, এবং বি যদি এফে থাকে এবং বিটা যদি এসে থাকে তাহলে বি বিটা এসে থাকবে। এই দুটো প্রপার্টি আমরা ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন প্রপার্টি থেকে লিখলাম। Therefore, A alpha belongs to S and B beta belongs to S. That implies A alpha plus B beta belongs to S. যেহেতু আমরা বলেছিলাম S এডিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। এখন আমরা এই কন্ডিশনটি কনসিডার করে এসকে সাবস্পেস প্রুফ করব। সুতরাং আমরা লিখতে পারি কনভার্সলি let S is a subset of V over a field F and A comma B belongs to F and alpha comma beta belongs to S such that A alpha plus B beta belongs to S. এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি প্রুফ করতে হবে? Then we have to show that S is a subspace of V over a field F, মানে S হলো B এর সাবস্পেস, এটা আমরা প্রুফ করব। এই কন্ডিশনটাকে আমরা ধরে নিয়েছি এবং S B এর সাবস্পেস এটা আমরা এখন আমরা কি করব? A is equal to 0 এবং B is equal to 0 নিয়ে নেব। তাহলে আমরা এই কন্ডিশনে A equal to 0 এবং B equal to 0 পুট করলে 0 into alpha plus 0 into beta belongs to S. That implies theta plus theta belongs to S. আমরা এখানে কি বললাম? 0 into alpha is equal to theta and 0 into beta is equal to theta, where theta is the additive identity. এই যে কন্ডিশন, এটা আমরা ভেক্টর স্পেসের কন্ডিশন থেকে পাই। দ্যাট ইমপ্লাইজ থিটা বিলংস টু এস। সুতরাং এস ইজ নন এমটি। এখন কী করলাম? আমরা আবার এ ইজ ইকাল টু 1 এবং বি ইজ ইকাল টু 1 নিলাম এবং নিয়ে এই কন্ডিশনের মধ্যে পুট করলাম। তাহলে আমরা পাই 1 into alpha plus 1 into beta belongs to S. That implies alpha plus beta belongs to S, since 1 into alpha is equal to alpha into 1 into beta is equal to beta. এটাও আমরা ভেক্টর স্পেসের কন্ডিশন থেকে পাই। Therefore S is closed under addition. এখন আবার আমরা A is equal to 0 এবং B is equal to -1 নিয়ে নেব এবং নিয়ে এই কন্ডিশনে পুট করব। তাহলে আমরা পাবো 0 into alpha plus -1 into beta belongs to S. আমরা আগেও দেখেছি 0 into alpha মানে হলো থিটা প্লাস -1 into beta is equal to minus beta. আমরা কারণটাও এখানে লিখে দিলাম। Therefore minus beta belongs to S. Since theta is additive identity, সুতরাং থিটার সাথে যে কোনো ভেক্টর আমরা অ্যাড করি না কেন সেই ভেক্টরই থাকবে। Therefore additive inverse exists in S. Since V is vector space and S is subset of V,
Therefore, vector addition is associative and commutative. এটা আমরা জানি যে বড় সেট যদি কোনো প্রপার্টি মেনে থাকে তাহলে সেই সেটের সাবসেট সেই প্রপার্টিগুলিও মানবে। Thus, S is an abelian group under vector addition. আবার আমরা b is equal to -1 নিয়ে এই কন্ডিশনে পুট করব। a into alpha plus 0 into beta belongs to S. That implies a alpha belongs to S. Since 0 into beta is equal to theta, মানে additive identity, and a alpha plus theta is equal to therefore S is closed under multiplication. The rest properties will be held in S because S is subset of B and this property hold in V. যেহেতু S V এর সাবসেট এবং V বাকি প্রপার্টিগুলি স্যাটিসফাই করে, সুতরাং S ও বাকি প্রপার্টিগুলি স্যাটিসফাই করবে। হ্যান্স S is a vector space and consequently S is a subspace of vector space V over a field F. এখানেই আমাদের প্রুফটা কমপ্লিট। থ্যাংক ইউ।